ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين وقال النبي الأمين صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبع 6 من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام সংক্ষিপ্ত তারিফ হামদ সানার পর সম্মানিত সমবেত মুসল্লানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক দীর্ঘ 1 মাস আমাদেরকে সিয়াম সাধনার পর শাওয়ালের প্রথম সপ্তাহে জুমার সালাতে যোগদান করার তৌফিক দিয়েছেন। ওই মালিকের বারগাহে অবনত মস্তিষ্কে সিজদায় শুকর জানাচ্ছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। অগণিত শান্তির ধারা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকলাইন ওয়াল কাওনাইন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছি আমরা আমাদের তরফ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া বিধান পালন করার জন্য প্রত্যেকের অবস্থানে থেকে মালিককে খুশি করার নিমিত্তে, মালিকের নৈকট্য লাভের জন্য, মালিকের সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমরা চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই করা প্রচেষ্টা, তদবির, হৃদয়ের আহাজারি, কান্নাকাটি, আর্তনাদ, ক্ষমা, আল্লাহ পাক সেগুলো কবুল করে নিন। আমরা সবাই বলছি আমিন। আপনাদের খিদমতে সূরা তাওবার 112 এবং 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত হলে এর আলোকে কিছু কথা বলার, খুতবা দেওয়ার প্রয়াস পাবো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ পাকের তরফ থেকে যারা যারা সন্তুষ্টি পুষ্ট, যারা যারা রহমত পুষ্ট,
যারা রহমতের চাদরে আচ্ছাদিত, দুনিয়ার জীবন যাদের সফল এবং আখিরাতের জীবন যাদের সফল বলে ঘোষণা দেওয়া হয়েছে, তাদের সম্পর্কে আজকে কিছু কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান এবং মাল আল্লাহ পাক খরিদ করে ফেলেছেন, কিনে নিয়েছেন। বিনিময়ে তারা আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে অভিষিক্ত করবেন। তারা কি করে? আল্লাহর রাস্তায় মানুষকে মারে এবং নিজেরা মারে এবং মরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন, এই প্রতিশ্রুতি ছিল তাওরাতে, ইনজিল এবং আল কুরআনুল কারিমে। আল্লাহ পাক বললেন, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ, তোমরা আনন্দিত হও ওই ব্যবসার উপর, ওই চুক্তির উপর যে চুক্তি তোমরা করলে। আল্লাহকে দিয়েছি আমরা জান মাল, তিনি আমাদেরকে দিবেন জান্নাত। এই হলো মালিকের সাথে আমাদের ব্যবসায়িক লেনদেন। আল্লাহ পাক বললেন, এই লেনদেনে তোমরা খুশি থাকো, তোমরা আনন্দিত হও, উৎফুল্ল হও। আল্লাহ পাক আরো কিছু কথা বলেছেন, যাদের জান এবং মাল আল্লাহ পাক নিলেন, তাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন তাদেরকে। তো জান্নাত লাভে যারা ধন্য হবে, এই লোকগুলো কারা? ওনারা কারা? তাদের কি বৈশিষ্ট্য? আল্লাহ পাক পরের আয়াতে কিছু উল্লেখ করেছেন। আত্তাইবুন, আল আবিদুন, এরকম কিছু কথা বলেছেন। তারা কারা? যাদের সাথে আল্লাহ পাকের চুক্তি হলো, চুক্তি স্বাক্ষরিত হলো, ওনারা হলেন আত্তাইবুন, যারা তওবা করে, নিজেদের পাপরাশিগুলো মালিককে বলে আল্লাহর কাছে ধর্ণা দেয়। যারা মালিকের কাছে যারা ধরা দেয়, আমার অপরাধ ছিল, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, মালিকের কাছে যারা অপরাধগুলো তুলে ধরে মালিকের কাছে ধর্ণা দেয়, মালিকের কাছে নিজেকে সঁপে দেয়, এদেরকে বলা হয় তওবাকারী। আবিদুন, যারা ইবাদত করে। ইবাদত নানান ভাবে, ইবাদতকে আমরা আমাদের জীবন ঢেলে সাজাই। আল্লাহ রাসূল সাজিয়ে দিয়েছেন, তবে রাসূল যেভাবে সাজিয়েছেন শতভাগ আমাদের জীবনে বাস্তবায়ন করা অনেকের জন্য মোটামুটি কঠিন, অনেকাংশেই কঠিন। তবে আল্লাহর কিছু বান্দা চেষ্টা করে, যারা যারা চেষ্টা করে আল্লাহ পাক তাদের চেষ্টা বারাকা দান করুন, আমিন। আল্লাহ রাসূল তার গোটা জিন্দেগিকে ইবাদত দিয়ে সাজিয়েছেন, সংগ্রাম দিয়ে সাজিয়েছেন। তাওহীদকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি প্ল্যান পরিকল্পনা করেছেন। এগুলি সব ইবাদতের অন্তর্ভুক্ত। আল আবিদুন, যারা ইবাদত করে। ইবাদতের ব্যাখ্যায় বেশ কিছু কথা এসেছে। ইবাদতের অর্থ এই নয় শুধু আমরা ভালো পোশাক পরিধান করে আল্লাহর ঘর মসজিদে চলে আসলাম, সুন্নত সালাত আদায় করলাম, ফরজ আদায় করলাম, সংশ্লিষ্ট সুন্নত আদায় করলাম, প্রস্থান করলাম, আবার আজান হবে, আবার আসবো, এরকম 5 বার। এটা ইবাদতের অংশ, কিন্তু মূল ইবাদতের অংশ, কিন্তু মৌলিক অংশ। মানুষের কিছু সামাজিক ইবাদত আছে, বৈষয়িক ইবাদত আছে, যেগুলো মসজিদে নাই। বৈষয়িক ইবাদতটা কি? মসজিদের বাহিরে তো অনেক কাজ আমরা করি। এই জগৎ সংসারে, এই জাগতিক জীবনে আমরা প্রত্যেকেই অনেক কর্মব্যস্ত। যে কাজটা আমরা আল্লাহর নামে শুরু করি,
রাসূলের তরিকায় করি, সব কিছু ইবাদতে পরিগণিত হচ্ছে। কিছু আছে সামাজিক ইবাদত। সামাজিক ইবাদত কোনটা আমরা মনে হয় বলেছিলাম আগেও। এই যে জানাজার সালাত হয়, জানাজার সালাতে আপনার সাক্ষীর কি দরকার? আল্লাহ পাকে তো জানেন আপনি আমি কোন মানের তার বান্দা, আল্লাহ পাক তো জানেন আমার মর্যাদাটা কোন পর্যায়ে। আল্লাহ পাক জীবনের সব কিছু রেকর্ড রেখেছেন। আমি মরার আগে মালিক জানেন আমার শেষ গন্তব্য কি, আমার পরিণাম পরিণতিকে মালিক কিন্তু জানেন। কিন্তু জানাজার মাঠে সাক্ষীর ব্যবস্থা কেন, দোয়ার ব্যবস্থা কেন, একজন আরেকজনের কাছে দোয়া চায় কেন? আমরা অসুস্থ হলে, কোনো সমস্যা পড়লে আমাদের স্বজন, প্রতিবেশী, সুধী, শুভানুধ্যায়ী তাদের কাছে আমরা দোয়া চাই। আলেম ওলামা মাশায়েখদের কাছে আমরা দোয়া চাই, এক বিষয়। আবার যখন জানাজার সালাত হয়, পুরোটা অনুষ্ঠান দোয়ার অনুষ্ঠান, পুরোটা অনুষ্ঠানে দোয়ার। আল্লাহ রাসূল বলেছেন এই অনুষ্ঠানে এমন যদি কেউ সাক্ষ্য প্রদান করে, যার একটা দল হবে, কোনো কোনো হাদিসে এসেছে 40 জন, কোনো কোনো হাদিসে এসেছে 100 জন। ওনারা যদি তাওহীদপন্থী হন, তারা যদি তাদের জীবনে শিরিক না করেন, ওনারা যদি মালিকের কাছে বলেন মালিক লোকটা খুবই ভালো ছিল, আমরা যথেষ্ট দুঃখিত, মর্মাহত, আমরা আশা হতো তার বিয়োগে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, তার আরো কিছু প্রয়োজন ছিল আমাদের, আপনি তুলে নিয়েছেন, তাকে আপনি মাফ করে দেন, আপনার মহান দরবারে আমরা তার পক্ষে সুপারিশ করছি, আমরা দোয়া করছি, আমরা তার মাগফিরাতের জন্য আজকে এই দোয়ার অনুষ্ঠানে যোগদান করেছি। এই জাতীয় সাক্ষ্য প্রদান যদি 40 জন দেন তাওহীদপন্থী, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সুপারিশ কবুল করেন। শর্ত কি? ওনারা যদি তাওহীদপন্থী হন। হাজার হাজার লোক জমায়েত হয়েছে, কত মোটরসাইকেল রাখার জায়গা নাই, কত প্রাইভেট কার এসেছে পার্কিং এর জায়গা নাই, কত বাস এসেছে জায়গা নাই, খুঁজে দেখা যাবে 10টা লোক তাওহীদপন্থী নাই। লাভ হবে কি? হাজার জনতা, লক্ষ জনতা জমা হলে কি লাভ হবে? তাওহীদপন্থী যদি 40টা লোক সাক্ষ্য প্রদান করে আপনার পক্ষে, আমার পক্ষে, এটা আল্লাহ পাকের দরবারে কবুল। এটা হলো সামাজিক ইবাদত। তো কিভাবে? আপনার পক্ষে সাক্ষ্য প্রদান কে করবে? সাক্ষী দিবে কে? কারোর সাথে আমাদের চুক্তি হয় নাই তো আমি মরে যাওয়ার পর তুমি কিন্তু আল্লাহকে বলবে। কারোর সাথে কারো চুক্তি হয় নাই, ওয়াদাবদ্ধ আমরা কেউ হই নাই। তো সাক্ষীটা কেন দেয়? কার পক্ষে দেয়? কোন পক্ষ থেকে দিচ্ছি আমরা? কোন শক্তি থেকে দিচ্ছি? নিশ্চয়ই তার বৈষয়িক জীবন আমাদের সামনে ছিল, ব্যবসায়িক জীবন আমার সামনে ছিল, সামাজিক জীবন আমি জানি তার কি অবস্থা, সাংসারিক জীবন আমার জানা আছে, রাজনৈতিক জীবন জানা আছে, লোকের সমস্ত জীবন সম্পর্কে আমার ধারণা আছে, লোকটা কোন পর্যায়ের, কোন মানের, কোন গুণের, কোন বৈশিষ্ট্যের। যদি আপনার দিলে, আপনার হৃদয়ে স্থান পায় আসলেই লোকটা ভালো মানুষ, আসলেই পরহেজগার, আসলেই মুমিন মুত্তাকি, আসলে যত কাজ করেছে সির্ফ আল্লাহর জন্যই করেছে, যদি এই মানের হয়, আপনার হৃদয় থেকে দোয়া চলে আসবে, হৃদয় থেকে আসবে, দোয়া চাওয়া লাগবে না। আর হৃদয় থেকে যে দোয়াটা আল্লাহর কাছে যাবে ওইটাই কবুল। এটা হলো সামাজিক ইবাদত। আল্লাহ পাক বলেছেন যারা জান্নাতে যাবে, আল্লাহ পাক যাদের জানমাল কিনেছেন তাদের বৈশিষ্ট্য হলো এরা হবে ইবাদত গুজার। সুতরাং ইবাদতটা শুধু মসজিদে না, জীবনের প্রত্যেকটি পরতে পরতে ইবাদত। এই কথাটা বুঝাতে আমরা এতগুলো কথা বললাম। আল আবিদুন আস-সাইহুন, সাইহুনের বেশ কয়েকটা অর্থ। এখানে যারা সংসার বিরাগী, কোন কোন তাফসিরে সংসার বিরাগী বলা হয়েছে, দুনিয়া বিলাসী যারা পরিত্যাগ করেছে তাদেরকে বোঝানো হয়েছে।
তাফসিরে কুরতুবিতে এসেছে যারা সয়েমুন, যারা সিয়াম পালন করে। আরেক জায়গায় এসছে সিয়াহা, যারা দেশ ভ্রমণ করে। দেশ ভ্রমণের ব্যাখ্যা কিছু কথা আসছে। দেশ ভ্রমণ মানে আল্লাহর দ্বীন শিখার জন্য কোনো এক সময় মানুষ ঘোড়ার পিঠে করে, উটের পিঠে করে দেশ দেশান্তরে তারা দৌড়িয়েছেন। কোথায় গেলে দ্বীন শিখা যাবে, কোথায় গেলে একটা হাদিস পাওয়া যাবে, কোথায় গেলে রাসূলের মুখনিসৃত বাণী শোনা যাবে, সেখান থেকে সিয়াহা, এখান থেকে সায়াহুন। সুতরাং আল্লাহ পাক যাদের জানমাল কিনেছেন তাদের বৈশিষ্ট্য হলো ওনারা কখনো সায়েম হবেন, সিয়াম পালনকারী হবেন, দ্বীন শিক্ষার্থী হবেন, দুনিয়ার বিলাসিতা পরিহার করে আখিরাতকে গড়ার জন্য প্রাণান্ত কোশিশ করবেন। আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, ওনারা সৎ কাজের আদেশ প্রদান করবেন, মন্দ কাজ থেকে মানুষকে নিবৃত্ত করবেন, বারণ করবেন। এই বৈশিষ্ট্যগুলো আমাদের অনেকের মধ্যে থাকার কথা, কম বেশি, কারো তীব্রতর, কারো অল্প থাকার কথা। এই বৈশিষ্ট্যগুলো আমরা যখন আমাদের ব্যক্তি জীবনে লালন করতে পারবো, অর্জন করতে পারবো, ক্রমশ ইনশাআল্লাহ আপনি, আমি, আমরা সবাই আল্লাহ পাকের রেজামন্দি লাভে ধন্য হব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, রমাজান মাস বিদায় হলো। একটা মাস, রমাজান মাস আমাদের মধ্যে চলমান ছিল। রমাজান মাসে একটা প্রজ্ঞাপন নিয়ে এসেছিল। প্রজ্ঞাপনটা কি? প্রজ্ঞাপনটা ছিল তাকওয়া। রমাজান মাসের প্রজ্ঞাপনটা ছিল তাকওয়া অর্জন আমরা যেন করি। এই প্রজ্ঞাপন নিয়ে আমাদের মাঝে রমাজানের প্রতি বছরে আগমন। প্রত্যেকের ঘরে ঘরে আহ্বান করছে, ডাকছে আমরা যেন প্রজ্ঞাপন মাফিক নিজেকে গঠন করি, গড়ে তুলি। দুনিয়ার জীবন আমরা লক্ষ্য করি, বৈষয়িক জীবনে আমরা যখন অফিস আদালতে কোনো কাজ করতে যাই, জাগতিক বিষয়ে বলছি, কাজ করতে যাই, অফিসের কাগজপত্র, কার্যাবলী, অফিসের নিয়মে আমাদেরকে এগিয়ে যেতে হয়। আমার ঘরে একটা বিদ্যুতের মিটারের প্রয়োজন, মিটার তো গিয়ে বক্তব্য দিলেই হবে না, আমার একটা মিটারের প্রয়োজন। হ্যাঁ, মিটারের প্রয়োজন, ঠিক আছে, আপনি এই কাগজপত্র আপনি জমা দেন। মিটারের প্রয়োজন, ঠিক আছে, এই সমস্ত কাগজ নিয়ে আপনি অফিসে হাজির হন। এটা তাদের অফিসের চাহিদা। এই চাহিদা মতো আমরা যখন উপস্থাপন করতে পারবো নিজেকে, তখন একটা পর্যায়ে আপনি মিটারের মালিক হবেন। বহির্গমন আমরা যখন যাই, বহির্দেশ বিশ্বে যাই, পাসপোর্টের প্রয়োজন হয়। পাসপোর্ট অফিসে গিয়ে হাঁক ডাক করলেই হবে না, অফিসের নিয়ম মাফিক আপনাকে কাগজপত্র সাবমিট করতে হবে। একটা পর্যায়ে প্রক্রিয়াধীন হয়ে পাসপোর্ট আপনার হাতে চলে আসবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে দিবেন, তার কিছু প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়ার মৌলিক যে বিষয় সেটা ছিল তাকওয়া। তাকওয়া অর্জনের যেই প্রয়োজনীয় কাগজপত্র, তাকওয়া অর্জন করতে প্রয়োজনীয় যে কাগজপত্র পাসপোর্টের মতো, সেটা ছিল আমার গোটা জিন্দেগির গুনাহ খাতাগুলোকে একদিকে ঠেলে দেওয়া, অন্যদিকে যত সৎ কাজ, ভালো কাজ, আমলে সলেহ আল্লাহ পাকের তরফ থেকে নির্দেশিত বিষয়গুলো বাস্তব জীবনে প্রবেশ করানো, ঢুকানো, মন্দগুলোকে দূরে সরিয়ে দেওয়া, ভালোগুলোকে কাছে টেনে নেওয়া। এটার সমন্বয়ে আমরা আল্লাহ পাকের তরফ থেকে তাকওয়া অর্জন করব, যেটা আখিরাতের যাত্রার অন্যতম পাসপোর্ট হলো তাকওয়া। আখিরাতের যাত্রার পাসপোর্ট হলো তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ভীতি অর্জন করার জন্য রমজান মাস এসেছে, আমরা যেন আল্লাহ ভীতি অর্জন করি। আল্লাহ ভীতি বিশাল একটা বিষয়। সূরা তলাকের 2, 4 এবং 5 নম্বরে যারা পরহেজগার,
আসলেই যারা আল্লাহকে ভয় করে তাদের কিছু কথা বলেছেন আল্লাহ পাক। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। সত্যিকার অর্থে যারা আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার নিষ্কৃতির কোনো না কোনো পথ বের করবেন, নাজাতের মুক্তির কোনো না কোনো পথ তার জন্য রচনা হবেই যারা তাকে অবলম্বন করে। ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, শুধু এখানেই না, নিষ্কৃতির পথ তো রচনা হবেই, এমন এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করবেন যেটা সে কখনো চিন্তাই করতে পারে নাই। এটা তো কল্পনাতেই ছিল না, অথচ রিজিকের ব্যবস্থা হয়ে গেছে, অর্থের ব্যবস্থা হয়ে গেছে, আল্লাহ পাক করছেন। আল্লাহ পাক আরো বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। আসলেই যারা পরহেজগার, আসলেই যারা জীবনের প্রতিটি অঙ্গনে আল্লাহকে ভয় করে চলে, আল্লাহকে সামনে রেখে চলে, প্রতিটি পদক্ষেপ হিসেব করে করে নিক্ষেপ করে, আল্লাহ বলছেন তার প্রতিটি কাজকে আমি সহজ করে দিই। ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, তার কাজগুলো আমি সহজ করে দিচ্ছি। আল্লাহ পাক সেটা সহজ করে দেন। আল্লাহ পাক যদি কোনো কাজ সহজ করেন, কঠিন করবে কে? কঠিন করার কেউ নাই তো। মালিক আরো বলেছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল ওয়া ইউকাফির লাহু সাইয়্যাতিহি ওয়া ইউযাম লাহু আজরা। আল্লাহ পাককে যারা যারা ভয় করবে, আসলেই যারা ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ পাক তার গুনাহ খাতাগুলোকে, পাপ রাশিগুলোকে, পঞ্জীভূত অপরাধগুলোকে আল্লাহ পাক মিটিয়ে দিবেন, মুছে দিবেন। ইউকাফির মানে রাখবেন না, যেখানে ছিল সেখান থেকে বিদায়। ওয়া ইউযিম লাহু আজরা, পাপ রাশিগুলো তো মিটিয়ে দিবেন, দিবেনই, মহা প্রতিদান তার জন্য অবধারিত। ইউযিম লাহু আজরা, মহান প্রতিদান দিয়ে তাকে ভূষিত করবেন। এটা সিরফ মুত্তাকিদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু কথা বলেছেন। রমজান মাস এলো, রমজান মাস বিদায় নিয়েছে, প্রজ্ঞাপনটা কিসের ছিল? মুত্তাকির বৈশিষ্ট্য যেন আমরা লালন করতে পারি, অর্জন করতে পারি। কেন এই বৈশিষ্ট্য, কেন কি প্রয়োজন? মুত্তাকির বৈশিষ্ট্য ছাড়া তো আরো অনেক বৈশিষ্ট্য আছে আমার জীবনে, ওইটার কার্যকারিতা কি? এটার কার্যকারিতা নাই। মুত্তাকি তো একটা বৈশিষ্ট্য, আরো তো বৈশিষ্ট্য আছে আমার। হ্যাঁ, এখানে কথা হলো আমার জীবনে যত বৈশিষ্ট্য আমার দ্বারা প্রতিফলিত হয়, আমি অর্জন করেছি, প্রতিফলন ঘটাচ্ছি, সমস্ত বৈশিষ্ট্যের শিরোধার্য বৈশিষ্ট্য হলো তাকওয়া। তাকওয়াই যার থাকবে না, অন্য সমস্ত বৈশিষ্ট্যগুলো বাতিল বলে গণ্য হবে। যে কোনো কাজ করছি সির্ফ আল্লাহর জন্য করব না, এটা কোনো মূল্য নাই, গুরুত্ব নেই। এই কারণে আপনাকে আমাকে তাকওয়া অর্জন করতে হবে। কেন করতে হবে? জান্নাতে যাবেন কেবলমাত্র মুত্তাকিরাই, সাধারণ কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুত্তাকির বৈশিষ্ট্য নাই, জান্নাতে গেছে এমন হবে না, বৈশিষ্ট্য নয় জান্নাতে গিয়েছে এমন হবে না। তবে কখন হবে? এখানে বিশেষ কথা আছে। একটা পর্যায়ে, কোনো একটা সময়, দীর্ঘ সময় পরে রাসূলের সুপারিশ হবে, শাফাআত হবে, আল্লাহর রহমতের ফলগুদারা বয়ে যাবে। তখন জাহান্নামে মানুষগুলো পুড়ে পুড়ে অনাদি অনন্তকাল, কতকাল কতকাল পুড়তে পুড়তে অঙ্গার হয়ে যাবে। আল্লাহ পাকের রহমত তখন তাদের জন্য অবধারিত হবে। তখন এরা জাহান্নাম থেকে বেরিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাবে। তবে একটা সমস্যা থাকবে, তাদের কপালে জাহান্নামী লেখা থাকবে। সম্মানিত উপস্থিতি, জান্নাতে যারাই যাবে তাকওয়ার বৈশিষ্ট্য লালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি মিআতু দারাজা, জান্নাতে রয়েছে 100 তলা, 100টি স্তর।
আ'আদ্দাহা আল্লাহু লিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ, জান্নাতের স্তরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, জিহাদ করে, যুদ্ধ করে। মা বাইনা দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরজ, যার প্রথম ফ্লোর থেকে দ্বিতীয় ফ্লোরের ছাদ পর্যন্ত যেমন আসমান থেকে জমিন, জমিন থেকে আকাশ পর্যন্ত, এ হলো একটা তলা। তারপর দ্বিতীয় স্তর, তারপর তৃতীয় স্তর, এরকম 100 তলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আরো বলেছেন, ফাইদা সালতুমুল্লাহ ফাসআলুল ফিরদাউস, তোমরা যখনই আল্লাহর কাছে জান্নাত চাইবে, প্রার্থনা করবে, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করবে। কেন? ফাইন্নাহু আওসাতুল জান্নাতু আলাল জান্নাহ, জান্নাতুল ফিরদাউসটা হলো সমস্ত জান্নাতের মধ্যখানে অবস্থিত এবং সর্বোচ্চ স্তরে অবস্থিত। রাসূল বলেছেন, উরাহু ফাওকাহু আরশুর রহমান, আমি যখন মিরাজে গেলাম আমাকে দেখানো হয়েছে জান্নাতুল ফিরদাউসের উপরেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম অবস্থিত। ওয়া মিনহু তাতাফাজ্জারু মিনহু আনহারুল জান্নাহ, সেখান থেকেই, ওই উপর থেকেই জান্নাতের যত ঝর্ণা সেখান থেকেই প্রবাহিত হচ্ছে। সেখান থেকে জান্নাতের শরাবের নদীগুলো, দুধের নদীগুলো, মধুর নদীগুলো সেখান থেকেই প্রবাহিত হচ্ছে। আর এই জান্নাতের মালিক এরাই হবে যারা রমাজান মাস পেয়েছে, রমাজান মাসের আহ্বানকে সাদর সম্ভাষণ জানিয়েছে, মুত্তাকির বৈশিষ্ট্য অর্জন করেছে। আল্লাহ পাক তাদেরকেই জান্নাত দিয়ে, নাজনেমত দিয়ে তাকে সন্তুষ্টিতে ভরে দিবেন। আল্লাহ রাসূল তো বলেছিলেন, আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়ামের কোনো সুনির্দিষ্ট নেকি নাই। আল্লাহ পাক যাকে যতটুকু চান ততটুকু দিকেই তাকে সমৃদ্ধ করবেন। সম্মানিত উপস্থিতি, রমাজান মাস চলে গেল, এক মাসে আমরা কে কি অর্জন করলাম, আমাদের কার অর্জন কি, মন্দ বৈশিষ্ট্য কে কতটুকু বর্জন করলাম, ভালো বৈশিষ্ট্য কে কতটুকু আমরা অর্জন করলাম। কারণ হলো আমরা সালাত আদায় করেছি, আমরা সিয়াম পালন করব, আমরা কোরআন মজিদ পড়ে পড়ে খতম দিয়েছি, আমরা অনেক ইসলামী সাহিত্য পড়েছি, অনেক দান দাক্ষিণ্য আমরা করেছি। এগুলো আমরা ম্লান হতে দিব না, নষ্ট হতে দিব না। নষ্ট কিভাবে হয়? আল্লাহ রাসূলের কাছে কিছু লোক নালিশ করলেন একজন মহিলার ব্যাপারে, ইয়া রাসূল আল্লাহ, ইন্না ফুলানাতান তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহার, হে আল্লাহ রাসূল, এই যে মহিলাটা সারা রাত সালাত আদায় করে, কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদের সালাত করে, রাতভর সালাত আদায় করে, তাসুমুন নাহার, দিনভর সিয়াম পালন করে, তাফআলু ওয়া তাসাদ্দাক, এত এত আমল করে, এত এত কাজ করে, তাসাদ্দাক, এত এত দান দাক্ষিণ্য করে, বিশাল আমল তার, অনেক আমল, অনেক পরহেজগার মানুষ, অনেক আমলি মানুষ। ইউজি জিরানাহা বিলিসানিহা, তার একটা মন্দ বৈশিষ্ট্য আছে, সেটা হলো তিনি প্রতিবেশীকে জবান দিয়ে কষ্ট দেন, জবান দিয়ে কষ্ট দেন। কি কষ্ট দেন হাদিসে বলা নাই, কষ্ট দেন। হয়তো গালিগালাজ করেন, গীবত তহমত করেন, অপবাদ লেপন করেন, গালিগালাজ করেন, অযথা জবান খরচ করেন, এই জাতীয় হতে পারে। প্রতিবেশী কষ্ট পায় এমন আচরণ তার দ্বারা হয়। রাসূল জবাবে বললেন এই মহিলার ব্যাপারে, কোন মহিলা? তাহাজ্জুদ গুজার, আমলি মানুষ, সায়েমা, সিয়াম পালন করেন, এত এত আমল করেন, এত এত দান দাক্ষিণ্য করেন। রাসূল বলেছেন লা খায়রা ফিহা হিয়া মিন আহলিন নার, এত সালাতে তার কোনো কল্যাণ নেই, এত সিয়ামে কল্যাণ নেই, এত এত আমলে কল্যাণ নেই, এত এত দান দাক্ষিণ্যে কল্যাণ নেই, সে জাহান্নামে চলে গেছে। মহিলাটা জাহান্নামী।
তো সালাদগুলো কোথায় গেল? তাহাজ্জুদগুলো কই? তাহাজ্জুদ কোথায় গেল? এত দান দাক্ষিণ্য কোথায় গেল? সব ম্লান হয়েছে, সব নষ্ট হয়ে গেল। একটু আমরা মিলিয়ে দেখি, আমরা প্রত্যেকেই সালাতি মুসল্লি, আমরা কি অনৈতিকভাবে অন্যায়ভাবে কারো বিরুদ্ধে জবান ব্যবহার করছি কিনা? কারো বিরুদ্ধে হাত আমার চলছে কিনা? কারো বিরুদ্ধে লেখালেখি হচ্ছে কিনা? কলম ধরছে কিনা? আমার পক্ষ থেকে প্রতিবেশীরা নিরাপদ কিনা? এই সমস্ত বিষয়ে আমরা যেন বিবেচনা করি। কারণ হলো, আমার কষ্টের সালাত পাল্লায় ওজন দিবে না, কষ্টের সিয়াম পাল্লায় ওজন দিবে না। রাসূল বলেছেন, লা খায়রা ফিহা হিয়া মিন আহলিন নার। এত এত ইবাদত, এত এত দান দাক্ষিণ্য, এত এত রোজা, কোনো কল্যাণই নাই, মহিলাটা জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, বুঝা গেল ওই যে বলেছিলাম সামাজিক ইবাদত, এটাই। যে মহিলা জবান দিয়ে কষ্ট দেয়, যখন লাশ সামনে আসবে, যারা কষ্ট পেয়েছে তাদের হৃদয় থেকে দোয়াটা কি আসবে? এটাই সামাজিক ইবাদত। লোকজন আপনাকে ভালো বলতে হবে, লোকজন আপনার তরফ থেকে ভালো বলতে হবে, পক্ষ থেকে ভালো বলতেই হবে, হৃদয় থেকে বলতে হবে মালিককে। সেটা হলো সামাজিক ইবাদত। তখন তাদের সুপারিশ আপনার জন্য কবুল। এত এত সালাত পড়লাম, রাতভর সিয়াম পালন, তাহাজ্জুদ গুজার করেছি, দিনভর সিয়াম পালন করেছি। আমি যে সিয়াম মানুষ জানি না, রাতভর তাহাজ্জুদ করি, আল্লাহর সাথে আমি কথাবার্তা বলছি সালাতে, লোকজন জানি না কত ভালো মানুষ আমি, আসলেই ভালো, কিন্তু এদিক দিয়ে সব তো শেষ হয়ে গেল। তাহলে চলুন আমরা জবানটাকে নিরাপদে রাখি। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূল আল্লাহ, মা ইউদখিলুন নাসাল জান্নাহ, কোন জিনিসটা অধিকাংশ মানুষকে জান্নাতে পাঠাবে? কোন জিনিসটা অধিকাংশ মানুষকে জান্নাতে পাঠাবে? রাসূলের প্রশ্ন, রাসূলের কাছে প্রশ্ন। জান্নাতে বহুত মানুষ যাবে, অনেক মানুষ জান্নাতে যাবে। আল্লাহ রাসূল জবাব দিলেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। অধিকাংশ মানুষ জান্নাতি হবে দুইটি বৈশিষ্ট্যের কারণে, দুইটি বৈশিষ্ট্য লালন করার কারণে অধিকাংশ মানুষই হবে জান্নাতি। মানে জান্নাতে যারা যারা গিয়েছে, অধিকাংশ মানুষের বৈশিষ্ট্য হবে দুইটা। এক নম্বর আল্লাহর ভয়, তাকওয়া, তাকওয়াল্লাহ। দুই নম্বর উত্তম চরিত্র, হুসনুল খুলুক, উত্তম চরিত্র। মার খেয়ে গেছি আমরা এই জায়গাতেই, এখানে মার খেয়ে আছি, উত্তম চরিত্র। তাহলে জান্নাতে যারা যারা যাবে, সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল, যারা যারা গেল জান্নাতে বা যাবে, অধিকাংশ মানুষ কোন গুণের কারণে, কোন বৈশিষ্ট্যের কারণে? রাসূল বলেছেন তাকওয়া আল্লাহ, আল্লাহর ভয়। দুই নম্বর হুসনুল খুলুক, উত্তম চরিত্র। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, সুইলা আন আকসারি মা ইউদখিলুন নাসান নার, যত মানুষ জাহান্নামে যাবে, যত মানুষ জাহান্নামে যাবে, অধিকাংশ মানুষ কোন গুণের কারণে, কি কারণে? আল্লাহ রাসূল জবাব দিলেন, এও দুটা। এক নম্বর আল ফাম, দুই আল ফারাজ। ফাম হলো মুখ, ফারাজ হলো লজ্জাস্থান। দুটা জিনিস, এই দুটা জিনিসের কারণে অধিকাংশ মানুষে জাহান্নামে চলে যাবে। তা আমার সালাত কোথায়? আমি যে তাহাজ্জুদ গুজার, আমি না লক্ষ লক্ষ টাকা দান করলাম, জাকাত দিলাম, তো রাসূল তো জাকাতের কথা আলোচনাই করেন না। মুখের কারণে লোকজন চলে যাচ্ছে জাহান্নামে, লজ্জাস্থানের কারণে চলে যাচ্ছে জাহান্নামে। কই দানগুলো কোথায় গেল? সালাত কোথায়? সিয়াম কোথায়? কিছুই থাকে না, কিছুই নাই। সম্মানিত মুসলিম কেরাম, তাহলে বুঝা গেল আল্লাহ পাক যে রমজান মাস পাঠিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য,
এই জায়গাতে আমরা ঘুরে আসি, এই বৈশিষ্ট্য না থাকলে আমার জীবনের সমস্ত বৈশিষ্ট্যগুলো বাতিল, জীবনের সমস্ত বৈশিষ্ট্য বাতিল, কোনো কাজে আসবেন। তাকওয়াটাই মূল। তাকওয়াটা যে হৃদয় থেকে গ্রহণ করেছে তার সব কিছু ঠিক, সব হিসাবের। প্রতিবেশী গালিগালাজ করলেও গঠনমূলক কথা বলার চেষ্টা করবে অথবা চুপ থাকবে, বস্তুনিষ্ঠ পারলে কিছু বলবে অথবা এমনভাবে বলবে যেটা আইনে টিকে, ধূপে টিকে, কোরআন হাদিসে টিকে, এমনভাবে বলবে। সারা জীবন বকেই যাবে, বকা শুনেই যাব, এটাও হবে না। আপনি বলেন প্রতিরোধ করার ইসলামী মানহাজ আছে তো, ইসলামী মানহাজের আলোকে আপনি প্রতিরোধ করেন, প্রতিহত করেন, সেই পথে বলা আছে। গালি দিয়েছে, আমি যেন উল্টা গালি না দিই, এতে আমল নষ্ট হয়ে যায়, সব বাতিল হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সেজন্য আরবের একজন কবি আক্ষেপ করে, আফসুস করে এ জাতির জন্য একটা কথা বলেছেন, ইযা আনতা লাম তারহাল বিজাদি মিনাত তাকওয়া ওয়ালা কাইতা বা'দাল মাউত মান ক্বাদ তাযাওয়াদা নাদিমতা আলা আল্লা তাকুনা কামিথলিহি ওয়া ইন্নাকা লাম তুরসিদ কামা কানা আরসাদা। আহারে লোকজন, হায়রে মানুষ, তুমি শোনো, আখিরাতে তোমাদের প্রত্যেকেরই যাত্রা শুরু হবে, প্রত্যেকেই আখিরাতের সফর শুরু করবে। আগে পরে সবার সফর শুরু হবে। কেউ গাড়িতে আজকে উঠবে, কেউ উঠবে কালকে। গাড়িতে সকলকেই উঠতে হবে, আখিরাতের গাড়িতে উঠতেই হবে। কবি বলছেন, গাড়িতে চড়ে যখন তুমি বিচারের মাঠে হাজির হবে, সেখানে দেখবে তোমার বন্ধু মহল, স্বজন পরিজনের কারোর সাথে দেখা হয়েছে, তোমার দেখা হয়ে গেছে, তুমি দেখেছো তোমার অবস্থা খুবই নাজুক, তোমার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, মর্মন্তুদ শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে, লিলিহান জ্বলন্ত হুতাশন তোমার জন্য অপেক্ষা করছে, তুমি দেখছো। অথচ তোমার পার্শ্বে যারা, এরা তাকওয়ার পাথেয় নিয়ে, তাকওয়ার পাথেয় সঞ্চয় করে আখিরাতের গাড়িতে উঠেছিল। ডানের লোক সফল, বামের লোক সফল, সামনের লোক সফল, তুমি ব্যর্থ হয়েছ। কবি বলছেন, নাদিমতা আলা আল্লাহ তাকুনা কামিথলিহি ওয়া ইন্নাকা লাম তুরসিদ কামা কানা আরসাদা। এরা তো তাকওয়ার পাথেয় নিয়ে যাত্রা শুরু করেছিল, তুমি তো দুনিয়াই করেছো। সুতরাং তাকওয়ার পাথেয়ের কারণে এরা সফল হয়েছে, আর তোমার এই পাথেয় নাই, যার কারণে লজ্জায় অপমানে তোমার মাথা হেট হয়ে যাচ্ছে। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে চলুন, রমাজানের দীর্ঘ 1 মাস আমরা সাধনা করলাম, জিকির আজকার করলাম, তেলাওয়াত করলাম, এতেকাফ করলাম, অনেক পরিশ্রম করেছি, দুহাত তুলে মালিককে বলেছি, হৃদয়ের চোখের গুরুত্বপূর্ণ পানি, দামি পানিগুলো ঝরঝর করে ঝরিয়েছি সির্ফ আল্লাহর জন্য। আল্লাহ পাক যেন আমাদের চোখের পানি, আমাদের কোরআন তেলাওয়াত, আমাদের জিকির আজকার, কিয়ামুল লাইল, ইতিকাফ, দান দাক্ষিণ্য, রমজান মাসের সমস্ত আমলে সলেহ তিনি যেন কবুল করেন, সেই চেষ্টা অবশ্যই আমাদের রাখতে হবে। আপনি চাইলে পারেন, আমি চাইলে পারি, কারণ তাকওয়া আমরা অর্জন করেছি। এর একটা মহান শক্তি, এই শক্তিটা লালন করলে আপনার প্রতিটা পদক্ষেপ হবে হিসাবের, ব্যবসায়িক লেনদেন হবে হিসাবের, মুখে যা যাবে, মুখ দিয়ে যে পেটে যাবে, যে মুখ আমাকে জাহান্নামে ফেলবে, এই মুখটা যেন হেফাজত রাখি দুভাবে, কথা দিয়ে, খাদ্য গ্রহণ দিয়ে। কথা দিয়ে, খাদ্য গ্রহণ দিয়ে যেন হেফাজত রাখি। আবল তাবল বকলে আমল শেষ, থাকবে না। উল্টাপাল্টা খাওয়া দাওয়া করলে, হারাম খেলে আমল কবুল হবে না, যার কারণে অধিকাংশ মানুষ চলে যাবে জাহান্নামে। তা আমরা চাইলে তাকওয়ার পাথে অর্জন করেছি যেহেতু, আগামী 1 বছর আমরা যেন এই সঞ্চয়টা রাখি, পুঁজিটা বিনিয়োগ করি, পুঁজিটা কাজে লাগাই। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাদা
আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।